আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আজকে একটা সতর্ক বার্তার জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে প্রায় 10-12 বছর আগে এরকম হবে। তো একজন উদ্যোক্তা আমার কাছে কাজ শিখছে, ক্লে বা সিরামিক্সের কাজ শিখছে। তো ওটা শিখে হঠাৎ করে সে এসে কান্না শুরু করলো, গায়ে মারার মানে দাগ, শরীরে হাজবেন্ড মেরেছে। তো জিজ্ঞেস করলাম কী হয়েছে আপা? বললো যে আমি চলে আসছি বাসায়, বাপের বাড়ি চলে যাব, আপনাকে বলতে আসছি কাজ শিখবো না, আমার হাজবেন্ড আমাকে খুব মেরেছে। আমি কেন মেরেছে? বললো যে আমি সোনার চেইন ছিল গলায়, কানের দুল ছিল, আমি একজন আইসা আমাকে বললো রাস্তায়, স্কুল থেকে বাচ্চা নিয়ে আসছিলাম, তো আসার সময় একজন লোক এসে বললো একটা লবণের প্যাকেট হাতে দেখিয়ে যে আপা এটা কি একটু পড়ে দেন, আমি পড়তে পারি না প্যাকেটের নামটা। তো উনি সামনে পড়তে গিয়ে বললো যে আমি কী হয়েছে আমি জানি না, কিন্তু আমার গলার চেইন আর আমি কানের দুল খুলে ওনাকে দিয়ে দিচ্ছি। তো এটা শুনে আমি অবাক হলাম, এটা কীভাবে সম্ভব? বললো হ্যাঁ। তো আমি ভাবলাম মহিলা মনে হয় বোকা টোকা বা কী। এখন দেখলাম যে এটা অনলাইনে দেখাচ্ছে, বিভিন্ন চ্যানেলে ইউটিউবে দেখাচ্ছে যে এটার নাম হলো স্কোপোলামিন, একটা মেডিসিন। এটাকে শয়তানের নিঃশ্বাসও বলে। এটা দেওয়ার কারণে ওই কোনো কিছুর সাথে দিলে দেখে নাকে যখন নিঃশ্বাসটা নেয় তখন ওই মুহূর্তে ব্যক্তি মানে জ্ঞান হারায় ফেলে। জ্ঞান মানে কি, তার জেনারেল নলেজটা থাকে না যে আমি কে, কোথায় বা কাকে কী করছি, ওই জিনিসটা ভুলে যায়। ওই ব্যক্তির সামনে যে আছে উনি যা বলে সে তাই শোনে, তার জন্য সে যা বলে, যেটা দিতে বলে সেটা দিয়ে দেয়। তো আমি এই ঘটনা শোনার পরে আমি মানে এখন বুঝতে পারছি। তো যাই হোক, ওই মহিলার এই ঘটনার পরে আমি ওনাকে অনেক বোঝালাম যে আপা সংসার ভাঙা দরকার নাই, রাগ করে বাপের বাড়ি যাবেন, হয়তো সংসার পরে সমস্যা হবে। বলে না, একটা সোনা চেনের জন্য কানিদুল যে আমাকে এত মেরেছে, তো আমি তার সংসারে থাকবো না, আমি তো ইচ্ছা করে করিনি। তো আমি অনেক বুঝিয়ে বাসায় পাঠিয়েছি, অনেক বোঝানোর পরে কান্নাকাটি করছে। তো ভালো লাগছে যখন উনি পরে 4-5 দিন পরে সে আমাকে আবার সেই আধা আধা কান্না আধা হাসির মাঝে বলছে আপা অনেক ধন্যবাদ, আপনার জন্য আজকে আমি টিকে আছি, আমার সংসার টিকে আছে। আমি বাসায় গিয়ে বুঝতে পারছি আসলে ভুলটা আমারই ছিল, সতর্ক থাকা দরকার ছিল, বা হাজবেন্ড যারা রাগ করেছে এটা তার জন্য ঠিক আছে, এরকম বলে টলে বা সে আমাকে ধন্যবাদ দিয়ে গেল, কাজও শিখলো। তো খুব খারাপ লেগেছিল তার জন্য আমার, আর ভালো লেগেছিল যে না, আমি তাকে সংসারটা তো ধরে রাখলাম, জিনিস তো আসা যাবে মানে আনা যাবে কিনে, তাই না? সংসার ভাঙলে তো আর একটা জোড়া লাগে না। তো যাই হোক, এরকম সংসার অনেকেরই ভাঙছে, অনেকের হাজব্যান্ডের মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে। অনেক মহিলারা এখন বের হয়েছে হিজাব পরে, বোরখা পরে, বিভিন্ন বাসার সামনে গিয়ে। আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটছিল, তো আমি সন্দেহ হলো ওদেরকে, তাই আর কি ভিডিওটা করা। যে কেউ এসে বলে আপা টুলেট দেখেছি, ভাড়া হবে? বলছি না, ভাড়া হবে না। ওরা বলে এই ফোন নাম্বারটা একটু আমার মোবাইল তুলে দেন। তো একটা কাগজ হাতে দেবে, নিশ্চয়ই মধ্যে কিছু থাকতে পারে। তো আমি বাচ্চাদেরকে সাবধান করেছি, না এরকম কেউ আসলে জায়গা দেবে না বা কথা বলবে না, গেট খুলবে না, আগে লুকিং গ্লাস দিয়ে দেখবে কে, যদি না ছিল দরজা খুলবে না, বলে আসলাম। তো আপনারাও সেটাই করবেন। রাস্তাঘাটে যখন যান উদ্যোক্তারা কাপড় কিনতে বা কোনো কিছু, হঠাৎ সে কেউ সিধে এসে বললো আপা এই নাম্বারটা তুলে দাও, আমি পড়তে পারি না, আপনি নিজেকে খুব স্মার্ট ভাবলেন, আমি মোবাইল সম্পর্কে ভালো বুঝি, বুঝতে গিয়ে দেখা যায় মোবাইল টিপ থেকে আপনার নাকে গন্ধটা গেলে আপনি অজ্ঞান হয়ে সব দিয়ে দিলেন। তো এরকম বললাম যে খুব সাবধানে থাকবেন এখন সবাই। আর এরকম ঘটনা অনেক ঘটে সমাজে। আমরা খবরে বেশি দেখব খবর, সবাই টেলিভিশন দেখেন, নাটক সিনেমা না দেখে, গান না দেখে, রোমান্টিক গান না দেখে খবর দেখেন। খবরে অনেক কিছু বুঝাই দিচ্ছে আমাদের, অনেক কিছু একদম চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে। তো যারা পরকীয়া প্রেম এগুলি করলে কী হবে সমাজে, এখন কীভাবে রাস্তাঘাটে সে হাজবেন্ড এত ভেস্তি, হাজবেন্ড একেবারে বিয়ে স্বর্গ থেকে আসে, আল্লাহ ভাগ্যে বিয়ে লেখে, সেই হাজবেন্ড আবার ওয়াইফকে মেরে, বাচ্চা মেরে রাস্তা ফালায় রেখে যায়। এগুলো দেখেন, দেখবেন সমাজ সম্পর্কে অনেক ধারণা হবে, সঠিক ধারণা হবে, বাস্তবতা সম্পর্কে জানবেন, আবেগ বাদ দিয়ে বাস্তবতাটা বুঝবেন, সমাজটা এখন কেমন চলছে এটা বুঝবেন। তো বাচ্চাদেরকেও দেখাবেন, নিজেরাও দেখবেন, সাবধান থাকবেন সবাই। আর এরকম যারা করছে তাদের প্রতি ধিক্কার, তাদের নিন্দা জানাই। কারণ এসব নারীরা এসব কাজ কেন করবে? এখন বর্তমানে নারীরা বেশি করছে, কেন করবে? অভাবের জন্য, তাই না? কোনো কাজ শেখা যাবে না, কাজ করতে কষ্ট লাগে, সেলাই করতে কষ্ট লাগে, গার্মেন্টসে কাজ করতে কষ্ট লাগে, সবটাই কষ্ট লাগে, তো চুরি ডাকাতি করতে কষ্ট লাগে না, এরকম ফালতু কাজ করতে কষ্ট লাগে না। রাস্তাঘাটে জিনিস বানিয়ে বিক্রি করছে, 2 নম্বর বানিয়ে, প্রতিটা জিনিসে ভেজাল বানিয়ে বিক্রি করছে, কাজ করছে, তারা বলে এটা আমাদের কাজ। নর্তকীরা শরীর দেখিয়ে টাকা কামাই করছে বলে এটা আমাদের কাজ। পুরুষের মনোরঞ্জন করে যদি টাকা কামাই করে, এটা কাজ হয় কীভাবে? এটা তো নষ্টামি। তো এরা সেলিব্রিটি, এদেরকে ক্যামেরা ধরে ধরে সেলিব্রিটি বানাচ্ছে, মিডিয়া দেখাচ্ছে, মানে সব দিকে মিডিয়া চোরও দেখায়, ভালো মানুষ দেখায়। তো ভালো মানুষটা দেখেন, চোরটাকে না দেখলেন? নর্তকী হওয়াটা দেখা দরকার নাই, উৎসাহ পাওয়া দরকার নাই, নর্তকী না হয়ে ভালো মানুষ হলে কী হয় সেটা দেখেন। তো সবাইকে সাবধান করছি, সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা অনেক কিছু জানি না। আমি একবার এরকম ফাঁদে পড়েছিলাম, মোবাইলে আমাকে 36,000 টাকা দিবে, তাড়াতাড়ি আপনি এখন 5,000 টাকা ভরেন, এই মুহূর্তে মোবাইল কানে নিয়ে যাবেন, মোবাইল কাটলেই আপনি টাকা আর পাবেন না। তো আমি বোকা ছিলাম, বুঝতে পারিনি, সাথে সাথে গিয়ে আমি 5,000 টাকা দিয়েছি, পরে ওরা মোবাইল বন্ধ করে বসে আছে। এটা নিয়ে অনেক সংসার অশান্তি। তো এই জন্য বললাম যে সবাই সাবধান থাকবেন।
আমরা অনেক কিছু জানি না, বুঝি না, খবর দেখতেই চাই না, আমরা খবর দেখতেই চাই না। আমি তো আগে খবর দেখতেই পছন্দ করতাম না, কিন্তু এখন সব সময় খবর দেখি, কারণ বুঝতে পারি যে আসলেই খবর। যেদিন থেকে খবর লেখা শুরু করলাম সেদিন থেকে খবর ভালো লাগা শুরু হয়েছে। এর আগে খবর এত ভালো লাগে না, ঠিক আছে? তো এখন আর আমাকে কেউ ঠকাতে পারবে না ইনশাল্লাহ। এখন আর কারো ফান্দে পড়বো না, সাবধান থাকবো। আর ভাগ্যে যদি থাকে তো কিছু করার নাই, তবু সাবধান থাকবো সবাই মিলে। তো আজকের ভিডিও এখানেই, সাবধান থাকতে হবে শয়তানের নিঃশ্বাস থেকে, ঠিক আছে? সেটা পুরুষ হতে পারে, কিছু পুরুষ আছে সুন্দর প্রশংসা করবে ফেসবুকে এসে, আপনার আপা আপনার সুন্দর, আপনার বউ কথা সুন্দর, অমুক তমুক, পরে কদিন প্রেম করে, পরে সংসার ভাঙা, পরে নানা রকম বায়না, নানা রকম খারাপ কথা, মানে ওদের মনের মধ্যে যে নষ্ট পিপাসা আছে, পিপাসা তৃষ্ণা মেটাবে, ঠিক আছে? মেটায় পরে দেখবেন ফাঁকি দিয়ে ভাগবে। তো এইসব দিকে সবাই সাবধান থাকবেন। উদ্যোক্তা হতে গেলে সব দিকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কারো কথায় পটা যাবে না। বেশিরভাগ পুরুষরা আছে শয়তান, মেয়েদের ইমোশন নেওয়ার জন্য মেয়েদের সাথে কথা বলে প্রশংসা করে, মেয়েদের সাথে জানে মেয়ে মানুষ একটু ভালো কথা বলেই গলে যায়, মেয়েদের একটু সুন্দর বললেই গলে যায়। আমি কিন্তু গলি না, আমি একদম ঠাস ঠাস। যে আমার সামনে সুন্দর বলবে, ভালো মিষ্টি কথা বলবে, এটাই মনে করে লুচ্চা। হ্যাঁ, অনেকে মনে করে রোমান্টিক, রোমান্টিক শব্দটা শোনার পর অনেকে খুব খুশি হয়ে যায়। আপা আপনি খুব রোমান্টিক, এটা শোনার পরে হ্যাঁ আপনার মন ভালো, তো খুশি হবেন না, রাগ করবেন। রোমান্টিক মানে কি জানেন? রোমান্টিকের বাস্তব অর্থ হতো লুচ্চা। আমি লুচ্চা, আমি পছন্দ করি, লুচ্চা আমি দেখি, লুচ্চা আমি শুনি, লুচ্চা আমি বলি, তার মানে আমি খুব রোমান্টিক। তো রোমান্টিক হওয়া যাবে না, বাস্তব হতে হবে, শক্ত হতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আমি রোমান্টিক গান পছন্দ করি, আমি রোমান্টিক ছবি পছন্দ করি, তার মানে আপনি লুচ্চা লুচ্চা আমি দেখতে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন। এটা কোনো গর্বের কথা না, এটা খুব খারাপ। তা যে বলবে তার সাথে কথা বলবেন না। বিজনেস করতে হলে ইনবক্সে এসে পুরুষরা বেশিরভাগই বিরক্ত করে, ইমোতে আসে, হোয়াটসঅ্যাপে আসে, নানা রকমভাবে মেয়েদের হয়রানি করে, টর্চারিং করে। এগুলো খুব মেয়েদের হ্যারেজ এখন বেশি হচ্ছে। কিন্তু ভালো মেয়েরা, দক্ষ মেয়েরা আগেই যখন পুরুষের কথা শুনেই বোঝা যায় এ নষ্ট, আস্তে ব্লক করে দেবেন। তো সব দিকে সাবধান থাকতে হবে। আজকে ভিডিও এখানেই, আল্লাহ হাফিজ।